হ্যালো, হাই, আমি ঝিলি। চলে আসলাম আজকে তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে। নতুন না, পুরানো রান্নাই, সবাই জানো, সবাই খাও। তো আমি বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে বানাবো কুলি পিঠে। তো কুলি পিঠে বানানোর জন্য খিরসা যেটা হয়, ভিতরে যেটা পুর থাকে, সেটা আগে বানিয়ে নিই নারিকেল দিয়ে। তো নারিকেলটাকে ভালো করে কুড়িয়ে চিনি, গুড় দিয়ে ভালো করে জাল করে নিব। তো যেহেতু এটা পুর হবে, তো এটা ঝরঝরা হলে হবে না, একটু কাটো কাটো অবস্থা থাকে। তার জন্য আমরা এখানে একটু দুধ অ্যাড করবো, হাফ কাপের মতন দুধ অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব ময়দা, চালের গুঁড়ো আর সুজি, হাফ কাপ। বড় কাপের হাফ কাপ ময়দা, এগুলো সব অ্যাড করলাম। তারপর একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে ভাজা ভাজা, মানে ভালো মতন করে জিনিসটাকে ভাজা ভাজা করতে হবে। দেখো, ঠিক এই প্রসেসে অ্যাকচুয়ালি কী হয়, রান্নাটা আমরা বলে কাউকে শেখাতে পারবো না যে তুমি এতটুকু পরিমাণ এতটুকু দিলে এতটুকু হবে, এটা বলে বোঝানো যায় না। রান্নাটা নিজের উপরে দেখে দেখে শিখে নিতে হয়। তো আমি জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, যদি কেউ শিখতে চাও শিখে নিতে পারো। তারপর ডোটা বানাবো, কুলি পিঠার যে ডোটা হয়, ডোটা বানাবো। তার জন্য কড়াইয়ে জল গরম করে নিলাম। জলটা গরম হওয়ার পর চালের গুঁড়া দিব, চালের গুঁড়া দিব আর নাড়বো, ভালো করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু হবে না, লেগে যাবে নিচে। তো চালের গুঁড়া দিব আর ভালো করে নাড়তে থাকবো। যখন এটা একটু ভারী হয়ে আসবে, দেখে নাও, ঠিক এরকম যখন একটু ভারী হয়ে আসবে, তখন গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমরা মাখতে হবে, যেমন করে আমরা আটা মাখি। তো সেম প্রসেসে আটা মাখার মতন করে মাখতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিব একটু ময়দা আর চালের গুঁড়ো। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটা ডোটা বানিয়ে নেব, যেমন করে আটা মাখা হয়। তো ডোটা হয়ে যাওয়ার পরে মেন কাজটা স্টার্ট হবে। তো আগেও বললাম, রান্নাটা হচ্ছে নিজের উপরে দেখে শিখতে হয়। সেদিন এক দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম আমি। দিদিভাই বলছিল তোমরা রান্নার ভিডিও দাও, রান্নার ভিডিও দেখে বলো পরিমাণ মতন দিতে। পরিমাণটা যদি আমি জানতাম, তাহলে তোমাদের ভিডিওটা থোড়েই না দেখতাম। তো ওটাই হলো কথা। এটা তো নিজের উপরেই না, নিজেকে একটু বুঝে নিতে হবে যে আমি কিভাবে কি করছি, কতটা করছি। সবটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যায় না। একটা বেসিক আইডিয়া আমরা দিতে পারি। তো ডোটা বানানোর পরে একটা লিচি কেটে নেব, যেমন লুচি বানানোর জন্য লিচি কাটা হয়, সেইভাবে একটা লিচি কেটে একটা বাটির শেপে আনতে হবে সেটাকে। তো হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য আমি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর হাতটা বারবার করে শুকনো চালের গুঁড়োর মধ্যে দিচ্ছিলাম, যাতে না আরেকটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, একটু দেখে বুঝে নাও। আমি অ্যাকচুয়ালি ঠিক বলে বুঝাতে পারছি না কীভাবে বানাতে হবে, তোমরা একটু দেখে নাও। তো এইভাবে করে বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যেটা বানিয়ে রেখেছিলাম নারিকেলের খিরসাটা, নারিকেলের পুরটা। সেই পুরটা ভিতরে দিয়ে ভালো করে মুখটা একটু ঠান্ডা জল দিয়ে, মানে হাতটা জলে ভিজিয়ে নিয়ে সেই জলটা দিয়ে মুখটা ভালো মতন করে বন্ধ করে দিব। তাহলে কিন্তু এটা আর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। অনেকে পুলি পিঠা বানানো হয়ে যায়, কিন্তু তারপর সেটা যখন গরম জলে দেওয়া হয় মুখটা খুলে যায়। তো এইভাবে করে বানালে কিন্তু মুখটা খুলবে না। এটা ছিল একটা ছোট্ট টিপস। এই দেখো, হাতটা ভালো করে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে, ভিজা হাতটা দিয়ে এটার মুখটা বন্ধ করছিলাম, মানে এটা তোমার আঠার কাজ করবে, আঠার মতন এটা লেগে যাবে। তারপর এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে এটার ফিনিশিংটা দিচ্ছিলাম। তো দেখো, হয়ে গেল। এইভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে। এই দেখো, আমি আগের থেকে 3টা বানিয়ে রেখেছিলাম। তো এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। তারপর বসিয়ে দেবো জল গরম। জলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পর পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিব। সব পিঠে কিন্তু একবারে দিলে চলবে না, একবারে যদি সব পিঠে দিয়ে দাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো জলটা ভালো করে গরম করে নেবে, ঠান্ডা জলের মতো দেওয়া চলবে না। ভালো করে জলটা গরম করে নিয়ে এরপর একটা একটা করে পিঠে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, মানে যত অবধি না সিদ্ধ হয়। একবারে সব দিব না, একটা একটা করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো, হয়ে গেছে রেডি। এটা এমনিও খাওয়া যায়, এটা আবার দুধের মধ্যে জাল দিয়েও খাওয়া যায়।
এটা এমনি খেতেও ভালো লাগে। এটা হলো সিদ্ধ কুলি। আর এরপরে হবে হচ্ছে দুধ কুলি। তো দুধ কুলির জন্য আগে দুধটা ভালো করে জাল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তো এবার একটা একটা করে কুলি পিঠেগুলো দিয়ে দিব। এবার যেহেতু কুলি পিঠাটা আগের থেকে সিদ্ধ করা আছে, তো ভয় নেই, এটা ভাঙবে না, সব একবারে দিয়ে দিতে পারবে। সব একবারে ভালো মতন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব, অল্প নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব চিনি। চিনিটা দিবে পরিমাণ মতন। পরিমাণ মতন বলতে যেমন আমি এইখানে তোমার ধরো 10-12টা পিঠে ছিল, তার মধ্যে আমি হাফ লিটার দুধ ইউজ করেছি। তো হাফ লিটার দুধে আমি এক বাটি, ছোটো বাটির এক বাটি চিনি ইউজ করেছি, দেখতে পাবে। এই যে এক বাটির মতন চিনি আমি ইউজ করেছি। এর মধ্যে তোমরা চাইলে গুঁড়ও দিতে পারো। তো ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে একদম রেডি গরম গরম দুধ কুলি।